নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এই মিথুন রাশির এপ্রিল মে মাস 2024 কিরকম যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে বুধের 2 এপ্রিল থেকে 25 এপ্রিল অবধি বক্রী চলন অর্থাৎ কিনা রেট্রোগ্রেড মোশন চলবে 2024 সালে। তারপরে এই বুধের কারণে আপনারা 9 এপ্রিল মিথুন রাশির দশম স্থানে আসবেন এবং 10 মেতে উনি একাদশ স্থানে আসবেন। এবং এই দুটো ক্ষেত্রেই আপনারা কিন্তু বুধের যে ভালো এফেক্ট বা পজিটিভ এফেক্ট সেগুলো পাবেন। কর্মক্ষেত্রে খুব ভালো লাভ হবে। যারা কর্ম চেঞ্জ করতে চান, মানে জায়গা চেঞ্জ করতে চান, কাজের চাকরির স্থান পরিবর্তন করতে চান, তারা ভালো চাকরিতে জয়েন করতে পারবেন, সুযোগ পাবেন। এবং যারা ব্যবসায়ী আছেন, বিজনেস আছেন, কোনো কারণে হয়তো আপনাদের কোনো টাকা আটকে আছে, সেগুলো রিকভারি হচ্ছে না, সেগুলো রিকভারি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং বিজনেসের ক্ষেত্রে একটা ভালো হাইক হবে। মোটমাট অর্থনৈতিক ক্ষেত্রটাতে যারা মিথুন রাশির লোকজন আছেন এবং যাদের বুধটা ভালো আছে ছকে বা রাশিতে, তারা কিন্তু ভালো ফল করতে পারবে। তারপরে আসি রবির জায়গাটায়। রবি 13 এপ্রিলের আগে অবধি মিথুন রাশির দশম স্থানে থাকবেন রবি, এবং তারপরে 13 এপ্রিলের পর উনি থাকবেন একাদশে এবং 14 মের পর উনি থাকবেন দ্বাদশে, মিথুন রাশির দ্বাদশে। কিন্তু এই সময় এই 13 এপ্রিলের আগে মিথুন রাশির যে শারীরিক পরিস্থিতি বলুন বা যে কোনো কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, এই সমস্ত দিকগুলো বলুন, এগুলো তুলনামূলকভাবে অ্যাভারেজ যাবে, যেটা কিনা 13 এপ্রিল থেকে 14 মে এই যে পিরিয়ডটা অনেক ভালো যাবে সব দিক থেকেই। সেটা শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো যাবে। যে কোনো ধরুন কেউ চিকিৎসাধীন আছেন, দেখবেন সেই চিকিৎসার ভালো ফল পাচ্ছেন এবং ভালো রেজাল্ট আসছে, আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছেন। অনেক দিন ধরে হয়তো চিকিৎসাধীন আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও বলছি, যারা স্টুডেন্ট আছেন তারা ভালো ফল পাবেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা ভালো ফল পাবেন। যদি এই পিরিয়ডে কম্পিটিটিভ এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তার কারণ যেহেতু এটা একটা ভোটের পিরিয়ড চলছে, তাই এখানে এই ক্ষেত্রে হয় না, সাধারণত কম্পিটিটিভ এক্সাম হয় না। হ্যাঁ, তো যারা প্রিপেয়ার করছেন তারাও ভালো করে প্রিপেয়ার করতে পারবেন এবং স্কুল কলেজ এই সমস্ত দিকগুলো থেকে বলতে পারি অনেক বেনিফিট পাবেন। শিক্ষাক্ষেত্রে ভালোই বেনিফিট পাবেন এবং ভালোভাবে উপকৃত হবেন এই 13 এপ্রিল থেকে 14 মে এর মধ্যে। এবং রোজগারের পরিমাণটাও বাড়বে, ঠিক আছে। এবং যারা নতুন সম্পর্কে জড়াতে চান, নতুন সম্পর্কের সম্ভাবনা আসবে, নতুন যোগাযোগ আসবে এবং বিবাহিত জীবন ভালো কাটবে। দাম্পত্য কলহের ক্ষেত্রেও অনেক দেখবেন সেটা কম হচ্ছে এবং সম্পর্কটা ভালো হয়েছে। অনেক পজিটিভ রেজাল্ট গুলো আপনারা পেতে থাকবেন। তারপরে বলি 23 এপ্রিলের আগে মঙ্গল 23 এপ্রিলের আগে মিথুন রাশির নবমে থাকবে এবং 23 এপ্রিলের পর থেকে এটি দশমে চলে আসবে। মঙ্গল মিথুন রাশির দশমে চলে যাবে এবং এই 23 এপ্রিলের আগে যে নবমে থাকবে, এই জায়গাটা একটু ফলটা হয়তো খুব একটা ভালো পাবেন না, কিন্তু তারপরে 23 এপ্রিলের পর থেকেই কর্মেও সাফল্য পাবেন, প্রচুর ধন লাভও হবে এবং আর্থিক উন্নতিও হবে, ঠিক আছে। এবং বৃহস্পতি আপনাদের 1 মে পর, বৃহস্পতির যে গোচর হবে 1 মে আগে উনি মিথুন রাশির একাদশ স্থানে থাকবে এবং 1 মে পরে উনি মিথুন রাশির দ্বাদশে এসে উপস্থিত হবে। এই যে 1 মে আগে যে একাদশ স্থানে থাকবে, এইখানটাতে উনি ভালো ফল দিয়ে যাবেন বৃহস্পতি। হ্যাঁ, আর শনিদেব থাকবেন নবম স্থানে মিথুন রাশি। তো সেই জায়গাটা একটু হয়তো অসুবিধাজনক, কারণ কিছু নেগেটিভ এফেক্ট দেবে। তবুও বলা যায় যে ওভারঅল দেখতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই 13 এপ্রিল থেকে 14 মে এই যে রেঞ্জটা, 13 এপ্রিলের আগে এবং 14 মের পরে, ওই জায়গাটা হয়তো খুব একটা সুবিধাজনক আসবে না বা আপনার ফেভারেবল কন্ডিশন বা মনের মতো কন্ডিশন হয়তো হবে না, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন বা সম্পর্কের ক্ষেত্রে বলুন। কিন্তু 13 এপ্রিল থেকে 14 মে এর মাঝখানের এই যে পর্যায়টা, এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে এবং ভালো সব দিক থেকেই ভালো হবে, আপনার মনের মতো হবে। আর বিশেষ করে ভোট বা ইলেকশন আছে, এই ভোট বা ইলেকশনের জন্য বলে রাখি, যারা নেতা বা নেত্রী আছেন যারা কিনা মিথুন রাশি লগ্নের, অবশ্যই এটা জানতে গেলে তার ছক করতে হবে। ছক না করলে তো আপনি মিথুন রাশি না লগ্নের কিনা সেটা তো জানা যাবে না। তো মিথুন রাশির যারা আছেন আর কি, তারা কিন্তু এই ভোটে যারা প্রচারে আছেন বা ছোট মাপের নেতা, হয়তো অনেক ফলোয়ার আছে আপনার, প্রচুর লোক আপনাকে সম্মান করে, হ্যাঁ, আপনার কথা শোনে বা মানে, যে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই
13th এপ্রিল থেকে 14th মে এর মধ্যে ভালো বেনিফিট পাবেন, কিন্তু 14th মে এর পরে হয়তো অতটা সুবিধা হয়তো করতে পারবেন না, ওই পলিটিক্যাল ক্ষেত্রে বলছি, বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যা আছে হয়তো অতটা লাভবান হয়তো হবেন না, কিন্তু তার আগে অবধি আপনারা যথেষ্ট লাভবান হবেন। ঠিক আছে, মানে পলিটিক্যালি বা আপনাদের যে ধরনের, আপনাদের তো পলিটিক্যাল নেতা নেত্রীরা যারা থাকেন তাদের উদ্দেশ্য থাকে যে আমাদের দিকে যেন জনতার রায়টা থাকে বা আমাদের ফেভারে জনতার রায়টা থাকে, সেই দিক থেকে বলছি এর আগে কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে অনেকটা সুবিধা পাবেন। ঠিক আছে, যাই হোক, আজকে আপনাদেরকে এই মিথুন রাশি এবং এপ্রিল মে মাস 2024 সাল কিরকম যাবে এটা বললাম, এবং এই ছক সংক্রান্ত বিষয়ে যদি কারোর কোনো পরামর্শ করার থাকে তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাকে উৎসাহ দিয়ে থাকে, আপনার দরকারে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।